কংক্রিটের এই শহরে তীব্র গরমের যন্ত্রণায় আমরা একটু খোলা পরিবেশ, নদী নালা, খাল বিল, জলাশয় এমন একটি জায়গা খুঁজতেছিলাম যেখানে গিয়ে নিজের মতো করে কিছু সময় ভেজা যাবে এবং শীতল হাওয়া গায়ে মাখা যাবে। তো আমরা সিদ্ধান্ত নিলাম কোন একটা ঝর্ণায় যাব। ঝর্ণার খোঁজ নিতে গিয়ে দেখলাম এই মুহূর্তে দেশের প্রায় প্রত্যেকটি ঝর্ণায় প্রচন্ড পরিমাণে মানুষের সমাগম ঘটছে। তাই আপাতত ঝর্ণার চিন্তা একদমই বাদ দিয়ে দিলাম। তো আমরা চলে আসলাম একটি পাহাড়ের ঢাল দিয়ে বয়ে চলা নদীতে, যেখানে শীতল পানি এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড পরিমাণে স্বচ্ছ এই নদীর পানি। নিচে কুচি পাথর একদমই স্পষ্ট দেখা যাচ্ছে, আর ক্যামেরায় সেটা যেন আরো মুক্তাদানার মতো ফুটে উঠছে। তবে এখানে এসেও আমরা দেখতে পেলাম এই জায়গাটিতেও বেশ প্রচুর পরিমাণে মানুষ আছে। তবে এখানে তেমন কোনো সমস্যা আমরা পাচ্ছি না, কারণ এই জায়গাটি বেশ বড় সড়ো এবং এখানে আমরা আমাদের মতো করে লাফালাফি ঝাপাঝাপি করতে পারছি। সত্যি বলতে কি, এই জায়গাটির পানি প্রচন্ড পরিমাণে শীতল। মনে হবে কি যে হয়তো কোনো বরফ গলা পানি পাহাড়ের গা বেয়ে এই নদী দিয়ে বয়ে যাচ্ছে, এবং পানির নিচে পাথর থাকার কারণে পানিটি একদমই স্বচ্ছ। আপনি যতই এখানে লাফালাফি এবং ঝাপাঝাপি করেন না কেন, পানি বিন্দুমাত্র ঘোলাবে না। এবং এই নদীটিতে প্রচণ্ড পরিমাণে স্রোতও আছে, যেই কারণে কোনো ময়লা এখানে থাকতে পারে না। আপনি সম্পূর্ণ একটি বিশুদ্ধ পানি দ্বারা নিজেকে ভেজাতে পারবেন এবং শীতল পানির সাথে নিজেকে ডোবাতে পারবেন। একপাশে পাহাড় এবং একপাশে পাথরের মরুভূমি, আর মাঝখান দিয়ে বয়ে চলা এই শীতল নদীটি ছুটে চলছে তার গতিতে, এবং আমরা আমাদের মতো করেই এখানে ভিজতে পারছি। এই জায়গাটিতে গোসল করে ভালো লাগছে এই কারণে যে আমি একদিকে তাকালেই দেখছি সবুজের সমারোহ, এবং একদিকে পাথর বেছানো খোলা প্রান্তর, এবং একটি মাঝখান দিয়ে একটি প্রচণ্ড পরিমাণে স্রোতধারা বয়ে চলা নদী। তবে এখানকার পাথর বেশ পিচ্ছিল, খুবই সাবধানে হাঁটাচলা করতে হবে। যদি কোথাও দাঁড়ান, সেখানে স্থিরতার সঙ্গে দাঁড়াতে হবে, কারণ পাথরে পা পিছলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যদি সাঁতার জানা না থাকে তাহলে এই নদীতে না নামাই ভালো মনে করছি আমি, কারণ এই নদীটি প্রচণ্ড পরিমাণে স্রোত বয়ে চলে সব সময়, এবং পাথরও বেশ পিচ্ছিল। তাই যারা সাঁতার জানেন না তারা এখানে নামলে যে কোনো ধরনের একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কি যে শান্তি লাগে ভাই এই ঠান্ডা পানিতে গোসল করতে। আহ, কি সুন্দর স্বচ্ছ পানি, আর পাথরের কি চেহারা, কি ছকছক করতেছে পাথরগুলা। হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে হচ্ছে বাংলাদেশে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য বাংলাদেশি মানুষ, এবং ট্রলার ভর্তি করে বাংলাদেশি মানুষজন নদী দিয়ে ঘোরাঘুরি করতেছে। আর আমি সামনের দিকে যাচ্ছি, সামনেই হচ্ছে ইন্ডিয়া। আপনাদেরকে দেখাবো ইন্ডিয়াতে যাওয়ার পরেও আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করব। আমি ইন্ডিয়ার ওই পার্টটাতে খুব বেশি সময় থাকবো না, অল্প কিছু সময় থাকবো, কারণ এপাশেই বিএসএফকে দেখেছি, ওপাশেও বিএসএফ দেখলাম। এই যে আমি যে জায়গাটিতে দাঁড়ানো আছি, এই জায়গাটি হচ্ছে ইন্ডিয়ান জায়গা, এবং ইন্ডিয়ার সীমান্তের এই পারেতেই পুরো ইন্ডিয়ার এই জায়গাটি। সো আমি বেশি সময় থাকবো না, সামনে হেঁটে যাওয়ার পরেই আবার নদীতে নেমে যাব। আর যদি আমি স্রোতের ভিতর দিয়ে নদী দিয়ে যেতাম সেটা খুবই কষ্টসাধ্য ছিল, যার কারণে আমি উপর দিয়ে যাচ্ছি। আসলে ক্যামেরা নিয়ে পানিতে নামা এটাই আমার প্রথমে বেশ ভয় পাচ্ছিলাম, ক্যামেরায় হয়তো কোনো ধরনের প্রবলেম হতে পারে, কিন্তু আমি আমার মতো করে বেশ কিছু সময় ক্যামেরা নিয়ে পানিতে ভিজে দেখলাম ক্যামেরা বেশ ভালোই আছে, এবং তারপরে আরও বেশ কিছু সময় ধরেই আমি পানির তল দিয়ে এসব ভিডিও ধারণ করি। এই শীতল পানি গায়ে মেখে পানির ভিতর দিয়ে যাওয়ার সময় নিজেকে ভিডিও ধারণ করতে বেশ ভালো লাগছিল। আমাকে ভিডিও করতে দেখে আমার বন্ধু শাওন তড়িঘড়ি করে পানির নিচ দিয়ে ভিডিও করার ইচ্ছা প্রকাশ করলো, এবং ভিডিও করলো, যেটা তার পরবর্তীতে আর পছন্দ হয় নাই।
এখন আমরা দুজনেই একসঙ্গে পানির নিচ দিয়ে ভিডিও ধারণ করতেছি এবং এটা বেশ আনন্দদায়ক মুহূর্ত ছিল। এগুলা সব কিছুই আমরা উপভোগ করেছি। এখানে আসার পরে আমার সঙ্গে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে আমি যখন এই নদীতে নেমেছি এবং প্রথম ভিডিওটা করতে গিয়েছিলাম, ঠিক তখনই আমার চোখ থেকে আমার চশমাটা স্রোতের সাথে ভেসে গিয়েছে এবং আমি পানির তলের ভিডিও করার জন্য আমার বন্ধুর কাছ থেকে যেই চশমাটা এখন আমার চোখে দেখতে পারতেছেন, এই চশমাটা ধার করেছি। ঠিক ডুব দিয়ে উঠার পরপরই আবারও আমার এই চশমাটিও স্রোতের সাথে ভেসে চলে গেছে। সো আপনারা বুঝতেই পারছেন এখানের স্রোতের তীব্রতা কতটা প্রখর। তাই আপনারা যা কিছুই সাথে রাখবেন অথবা এখানে নামবেন খুবই সাবধানতার সঙ্গে থাকবেন। আমি স্রোতের বিপরীতে কিছুক্ষণ ডুবিয়েছিলাম। ভ্রমণের জার্নিটা ঠিক এমনই, স্রোতের বিপরীতে সব সময় থাকতে হয়। এই জায়গাটিতে পানি কম থাকায় এখানে সবাই কিছুক্ষণের জন্য দাঁড়ায় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পায়ের নিচে অসংখ্য পাথর রয়েছে। এখানকার পানি এতটাই স্বচ্ছ যে দেখার সাথেই আপনার মনে হবে এখানে গোসল করতেই হবে। এখান দিয়ে মাঝে মধ্যে ট্রলার চলাচল করে। সো আপনি যদি কখনো স্রোতের সাথে ভেসেও যান তাহলে অবশ্যই সাবধানে ভাসবেন।